হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সকালবেলা ঘুম থেকে উঠল। সকালবেলা ওঠার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে চলে গেল। কোন সময়? একেবারেই ফজরের পর চলে যান নাই, কারণ ফজরের সময় তো মুনাফিকরা ওঠে না, কাফেররা ওঠে না। ফজরের সময় যারা ওঠে তারাই প্রকৃত মুসলমান। কথা বলেন। কুরাইশরা তখন ওঠে না, ওরা ওঠে 8টা 9টা 10টা। অফিসটান যখন ব্যবসার সময়, যখন দোকানপাট খোলার সময় তারা ওঠে, ব্যবসার সময় তারা ওঠে, ডিউটির সময় তারা ওঠে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারেই সকালে না গিয়ে অফিস টাইম যখন 8টা 9টা বেজে গেল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘর থেকে বের হয়ে গেল, কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে শাহাদাত আঙ্গুলি লাগাই দিয়ে আল্লাহর কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান, সূরা আর রহমান। এই সূরাটার নামকরণ করা হয়েছে রহমান। একজনের নাম, তিনি কে? আল্লাহর অসংখ্য নাম আছে, তার মধ্যে একটা অন্যতম নাম রহমান। দয়াময় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছে। আল্লাহর নামেও একটা সূরা, যে সূরার নাম সূরা আর রহমান। এই সূরাটা নাজিল হয়েছে কখন? মক্কার কাফিরেরা যখন রহমানের ইবাদত করত না, আল্লাহর জায়গায় তারা মূর্তি পূজা বসাতো, তারা মূর্তিগুলাকে ইলাহ মানত, পূজা করত, ভগবান মানত। তারা বলতো মূর্তিগুলা খাবার দেয়, রিজিক দেয়, চাকরি দেয়, এই মূর্তিগুলা হায়াত দেয়, মউত দেয়, এটা তারা ভাবতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দেওয়ার জন্য তার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আর রহমান নাজিল করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরা সাধারণ কোন সূরা নয়। এই সূরা শুধু মানুষেরা নয়, জিন জাতি পর্যন্ত এই সূরাটা শ্রবণ করেছে। আল্লাহর নবী নাখলা নামক জায়গার মধ্যে একদিন অবস্থান করল, সেখানে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। এমন সময় একদল জিন ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তাদের দেশের মধ্যে, তাদের জায়গার মধ্যে চলে যাচ্ছে। এমন সময় তারা যখন কোরআনের তেলাওয়াত শুনল, তারা আতঙ্কিত হয়ে গেল, তারা অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। তারা চিন্তা করল, আরে মূসা নবীর কিতাব আমরা শুনেছি, ঈসা নবীর কিতাব আমরা শুনেছি, আমরা এরকম আশ্চর্যজনক কিতাব, আযীব কিতাব আমরা শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। জিনরা আশ্চর্য হয়ে গেল, তার জাতির জিনদেরকে বলল, আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি। সুবহানাল্লাহ বললেন না? জিনরা যাদের বয়স প্রায় 1500 2000 বছর বয়স, এরকম জিনরা তাদের জাতির জিনদেরকে বলতেছে, শোনো আমাদের জাতির লোকেরা, জিনেরা, আমরা এমন আশ্চর্যজনক কিতাব শুনেছি। ইতিপূর্বে মূসা ঈসার কিতাব আমরা শুনেছি, এত সুন্দর কিতাব আমরা কখনোই শুনি নাই, এত আশ্চর্যজনক কিতাব আমরা কখনোই শুনি নাই। আমরা বরং এটা যখন শুনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বরং আমরা এই কিতাব শুনে আমরা সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, অর্থাৎ আমরা মুসলমান হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কেন গরম পানি আনতে বললেন, কই গেল? গত কয়েকদিন
এক মাহফিলে কথা বলছি, মাইকটা এত খারাপ ছিল, গলার 12টা বাজায় দিচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আজকের মাইকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলি। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরা, ওনাদের ফ্ল্যাক্সে আনতে বলেন, এটা তো বড় ফ্ল্যাক্সে। তাহলে আমি যে সূরাটা তিলাওয়াত করেছি এটা সাধারণ কোন সূরা নয়। এই সূরার তিলাওয়াত শুনে জিনরা পর্যন্ত মুসলমান হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা সূরার রহমান। শুধু কি তাই, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে যখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে কারিমা যখন আসছে, জিনেরা উত্তর দিয়েছে। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই কথাটা আল্লাহ পাক একবার নয়, দুবার নয়, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 31 বার বলেছেন। সবাই বলেন কয়বার? জোরে বলেন কয়বার? 31 বার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন। আল্লাহ পাক কেন বললেন? সূরা আর রহমান এমন এক সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিকুল্লি শাইইন কওমিন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের একটা করে নববধূ থাকে, বাসর ঘর থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাসর ঘর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করে দিয়েছে। আর কোরআনের বাসর ঘর নববধূ হচ্ছে সূরা আর রহমান। ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। এই সূরার আরেকটা নাম হচ্ছে, এই সূরা হচ্ছে নববধূ, কোরআনের নববধূ। একজন নববধূ যেমন বাসর রাতে নিজেকে সাজায়, উজাড় করে দেয় স্বামীকে, তেমনি করে কোরআন আল কারীমের এই সূরা আর রহমান, এটা হচ্ছে কোরআন আল কারীমের নববধূ। এই সূরার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যত নিয়ামত, আখিরাত জান্নাতের যত নিয়ামত, সব কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না লিকুল্লি শাইইন কওমিন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার আরেকটার নাম হচ্ছে উরুস, মানে কি? সৌন্দর্য, বাসর ঘর, নববধূ। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে সেই সূরা আল্লাহর নবী সাহাবাদের মধ্যে যখন তেলাওয়াত করলো, আর যখন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান যখন পাঠ করলো, সাহাবাদের অনুভূতি দেখে আল্লাহর নবী বলল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমাদের অনুভূতি দেখে আমার ভালো লাগলো না। কারণ এই আয়াতে কারিমা যখন আমি জিনদের সামনে তেলাওয়াত করেছিলাম, জিনরা কি বলেছিল তোমরা কি জানো? জিনরা বলেছিল, লা বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিবুন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। যখন আমি পড়েছিলাম, আর জিনরা উত্তর দিয়েছিল, লা বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা লা নুকাযযিবুন। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর জিনরা বলেছিল, লা বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিবুন, আমরা আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি? ও আমার সাহাবারা, তোমরা কি এই উত্তর দিতে পারো না? সাহাবারাও তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি। বলেন, আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি? কিন্তু করি কি না? 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? এটা হচ্ছে সবচাইতে না শুকরিয়া। একজন মুসলমান, একজন মানুষের জন্য সবচাইতে বড় না শুকরিয়া হচ্ছে, গাদ্দারি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ না পড়া।
কথা বলে না, ঠিক কি না? 2 রাকাত জুমার নামাজ পড়লেন আর নিজেকে মুসলমান বলে দাবি করলেন, এই দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার কোন অফিস আছে যে চাকরি আপনি করবেন, সপ্তাহে মাত্র 2 ঘন্টা ডিউটি করবেন, একদিন ডিউটি করবেন আর 1 মাসের বেতন আপনাকে দিবে? কোনো পাগলেও তো আপনাকে বেতন দিবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার কোনো অফিস যদি না থাকে, এরকম চাকরি যদি না থাকে, তাহলে কেমন করে ভাবলেন আর চিন্তা করলেন যে সপ্তাহে 2 রাকাত নামাজ পড়লাম, সপ্তাহে 1 দিন, 7 দিন পর 1 দিন, আর মুসলমান হয়ে গেলাম। এই মুসলমানের দাবিদার আপনি, মুসলমান দাবি করতে পারেন কিন্তু আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা আর-রহমান আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন, আর-রহমানু আল্লামাল কুরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। রহমান একজনের নাম, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যে সময় বেঈমানেরা রহমান আল্লাহকে চিনত না, ওই সময় আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরার জন্য সূরা আর-রহমান নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শুধু কি তাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা একমাত্র সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা বসা আছেন, তারা বলতেছে, আরে আল্লাহ সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য। আহারে আল্লাহর কোরআন সত্য হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কোরআনকে কুরাইশদের কাছে পৌঁছাই দিতে পারলাম না, কুরাইশদেরকে এর তেলাওয়াত আমরা শোনাইতে পারলাম না। এর চাইতে বড় আফসোস নাই। কে বলতেছেন? সাহাবারা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলতেছেন, আহারে আমাদের আফসোস, এই কোরআনের তেলাওয়াত আমরা কুরাইশদেরকে শোনাইতে পারলাম না তো পারলাম না। কাবার আঙ্গিনায় যা আল্লাহর ঘর কাবা শরীফ, ওই কাবার চত্বরে, কাবার আঙ্গিনায় আমরা এই সূরা তেলাওয়াত করতে পারলাম না। আরে এটা কেমন কথা? আমাদের মধ্যে কি এমন কেউ নাই একজন যা আল্লাহর কোরআন কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করবে আর বেঈমানেরা শুনবে? সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গেল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ভাইরা যথার্থ বলেছো, সঠিক বলেছো, আল্লাহর কোরআন কাবার চত্বরে এখনো কেউ তেলাওয়াত করতে পারে নাই। আমার নবীও তেলাওয়াত করে নাই, কেউ তেলাওয়াত করার সাহস রাখে না, আর কেউ তেলাওয়াত করে নাই। তোমরা দোয়া করো, আগামীকাল আমি কাবার চত্বরে আমি গিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবাদের মধ্য থেকে তারা বলল, না এটা তোমার কাজ না, তুমি বসো। এটা তার কাজ, যার বংশ বড়, মর্যাদা বেশি, যার শক্তি বেশি, যার ক্ষমতা আছে। কারণ তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো গরিব মানুষ, বংশটাও ছোট, ক্ষমতাও তো নাই, টাকা পয়সাও নাই, তোমাকে মূল্যায়ন কেউ করে না। কাজে তুমি যদি সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করো, আর এটা যদি বেঈমানেরা বুঝতে পারে, তোমাকে মারবে, পিঠে চাম জড়ায় দিবে, হত্যা করবে, জেলে দিবে, মামলা দিবে, হামলা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথাটা বলেছিলেন হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন, শোনো আমার ভাইয়েরা, আমার বংশ বড় হওয়ার দরকার নাই, ক্ষমতা থাকার দরকার নাই, টাকা পয়সা থাকার দরকার নাই। আমার একজন আছেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। তারপরেও সাহাবারা বলল, শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যাইও না, বেঈমানেরা এটা মানবে না, তুমি যাইও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই না, তোমরা আমাকে আর বারণ করো না, আমি নিয়ত করেছি আল্লাহর জন্য মরি আর বাঁচে আগামীকাল তেলাওয়াত করব, আল্লাহর কোরআন শোনাবো বেঈমানদেরকে। আল্লাহু আকবার।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সকালবেলা ঘুম থেকে উঠল। সকালবেলা ওঠার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে চলে গেল। কোন সময়? একেবারেই ফজরের পর চলে যান নাই, কারণ ফজরের সময় তো মুনাফিকরা ওঠে না, কাফেররা ওঠে না। ফজরের সময় যারা ওঠে তারাই প্রকৃত মুসলমান। কথা বলেন। কুরাইশরা তখন ওঠে না, ওরা ওঠে 8টা 9টা 10টা। অফিস টাইম যখন, ব্যবসার সময় যখন, দোকানপাট খোলার সময় তারা ওঠে, ব্যবসার সময় তারা ওঠে, ডিউটির সময় তারা ওঠে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারেই সকালে না গিয়ে অফিস টাইম যখন 8টা 9টা বেজে গেল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘর থেকে বের হয়ে গেল, কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে শাহাদাত আঙ্গুলি লাগায় দিয়ে আল্লাহর কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন। এভাবেই যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কুরাইশরা যখন শুনতে পারলো তেলাওয়াত, কে তেলাওয়াত করে, তারা মনে করলো মনে হয় কবিতা, তারা মনে করলো মনে হয় মক্কার কোন কবি কবিতা পাঠ করে মক্কার আঙ্গিনায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কবিতা তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই, বরং পাঠ করেছে আল্লাহর কোরআনের সূরা আর রহমান। তারা একটু পরে বুঝতে পারলো যে না, এটা কোনো কবির কবিতা নয়, স্বয়ং এটা আল্লাহর কালাম, যে কালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। এটা সেই কালাম, সেই কিতাব। বরদাস্ত করা যায় না। কার এত বড় সাহস কাবার চত্বরে, কাবার আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করে? যে কোরআন আমরা সহ্য করি না, যে মুহাম্মদকে আমরা সহ্য করি না, সেই মুহাম্মদের কোরআন কাবার চত্বরে তেলাওয়াত করে। কার এত বড় দুঃসাহস? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, আবু লাহাব সহ কাফের বেঈমানেরা ঘর থেকে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসলো, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারলো, পিঠের মধ্যে মারে, বুকের মধ্যে মারে, ডান দিকে মারে, বাম দিকে মারে, মাথায় মারে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে মারতে নরাধম আবু জেহেল জাহান্নামের কীট হাত উঁচু করে ডান হাত দিয়ে সজোরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে একটা থাপড় লাগিয়ে দিয়েছেন, চর দিয়েছেন। আর এক থাপড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাগুলো ফেটে যায়, রক্ত দরদর করে পড়ে, আর কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বাড়ির মধ্যে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুঁশ ফিরে পেল একটু পর। কাবার আঙ্গিনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ গো, কাবার চত্বরে তোমার কালাম তেলাওয়াত করার কারণে আমাকে যারা মারলো, যে আবু জেহেল আমার কানটা ঠসা করে দিল, ও আল্লাহ, কাবার গেলাম ধরে তোমার কাছে দোয়া করলাম গো আল্লাহ, ওই নরাধম আবু জেহেলের বিচারটা তুমি দুনিয়ার মধ্যেই করে দিও। দোয়া কবুল করেছেন একজন, তিনি কে? আজও দুনিয়ার মধ্যে শুধুমাত্র কোরআনের তাফসীর করার কারণে, কোরআনের কথা বলার কারণে কত মুফাসসির, কত আলেম 16 বছর নির্যাতিত ছিল, জেলখানায় ছিল, কত মানুষ ফাঁসির কাস্টে চলে গেল শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ধারাবাহিকতা আজকের নয়, আজ থেকে 1500 বছর আগ থেকে আবু জেহেলেরা এই কাজ করেছিল। আজও যারা এই কাজগুলা করে ওরা আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? খুব ভালো লেগেছিল যখন নতুন করে 24 জুলাই যখন আবার দেশটা স্বাধীন হলো, মনে করলাম অন্তত কোরআন বিদ্বেষী আর থাকবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। কারা বন্ধ করে দিচ্ছে? তোমরা ইতিপূর্বের লেডি ফিরাউন থেকে শিক্ষা নাও, আর শিক্ষা যদি না নিতে পারো, কোরআনের মাহফিল বন্ধ করার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এবং ভয়াবহ হবে, পালাতে বাধ্য হবে। আবু জেহেলের মতো পতন তোমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? চাই করেন না কেন, কোরআনের সাথে গাদ্দারি করা যাবে, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা মাফ করুন।
বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেদিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ওই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কেমন কবুল করেছেন? বদরের ময়দানের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, আর কাফের বেঈমান 1000-এর অধিক। এই যুদ্ধের মধ্যে যদি আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারি, তাহলে আমাদের ইসলাম নিভিয়ে যাবে, আল্লাহর দ্বীন মিটে যাবে, কালেমা মিটে যাবে, আর মক্কা মদিনার মধ্যে আমরা কালেমা প্রচার করতে পারবো না, ইসলাম প্রচার করতে পারবো না। ও আমার সাহাবারা, ঘর থেকে বিদায় নিয়ে তোমরা আসো, বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে, হয় মরবো না হয় বাঁচবো। জোরে বলেন আল্লাহু আকবার।